আল্লাহর ওলি শেখ ফরিদ, শেখ ফরিদের মা নামাজ পড়তেছে ফজরের নামাজ। কিসের নামাজ? আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির মা ফজরের নামাজ পড়তেছেন। নামাজ শেষ করার পরে মা তাকায় দেখতেছেন মার ডান পাশে শেখ ফরিদ দাঁড়িয়ে আছে। এবার শেখ ফরিদকে মা জিজ্ঞেস করে, এ বাবা তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো কেন? ফজরের নামাজের সময় ঠান্ডার ভিতরে তুমি কেন দাঁড়িয়ে আছো? আল্লাহর ওলি শেখ ফরিদ বলে, মা ও মা আমি আপনার কাছে একটা কথা বলতে চাই গো মা। এবার মা দুঃখিনী বলে, বাবা তুমি কি বলতে চাও? এবার শেখ ফরিদ বলে, মা আপনি শুনেন, এই পৃথিবীতে যত দোকানওয়ালা আছে, এই পৃথিবীতে যত দোকানদার আছে, এই পৃথিবীতে যত মানুষ আছে, যেই মানুষগুলো আমি শেখ ফরিদের কাছে টাকা পাইতো, যেই দোকানওয়ালা আমি শেখ ফরিদের কাছে টাকা পাইতো, ও মা আমি গত রাত্রেবেলা গভীর চিন্তা করে দেখলাম যত দোকানওয়ালা আছে, যত পাওনাদার ছিল, আমি শেখ ফরিদ সব পাওনাদারকে আমি টাকা দিয়ে দিছি। আমি দোকানওয়ালাদেরকে, দোকানওয়ালার কাছে যে দোকানওয়ালা আমার কাছে টাকা পাইতো, ওই দোকানওয়ালাদেরকে শেখ ফরিদ টাকা দিয়ে দিছি। অর্থাৎ আমি দেখছি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমি শেখ ফরিদের কাছে একটা মানুষও টাকা পাই না, আমি সবার ঋণ শোধ করে দিছি, একজন মানুষও টাকা পাই না। এবার মা বলে, বাবা পাই না ভালো কথা, তো কি হইলো? এখন শেখ ফরিদ বলে, ও মা দুনিয়ার কেউ টাকা পাই না গো মা, কিন্তু আমি শেখ ফরিদ গভীর চিন্তা করে দেখলাম আমি শেখ ফরিদ সবার ঋণ শোধ করলেও আপনি মায়ের ঋণ শোধ করতে পারি নাই। আর জবান খুলে বলো আল্লাহু আকবার। বলতেছে, মা আমি সবার ঋণ শোধ করছি, কিন্তু আমার মন বলতেছে আমি আপনার ঋণ শোধ করতে পারি নাই। মা বলে, বাবা এটা আবার কেমন কথা? আল্লাহু আকবার বল। আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা কি? আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলায়া বলে, মা ও মা আমি ছোট্টকালে আপনার বুকের দুধ পান করেছিলাম মা। আমি শেখ ফরিদ বড় চিন্তা করে দেখলাম পৃথিবীর সবার টাকা পয়সা আমি দিয়ে দিলাম, আমার কাছে কেউ টাকা পায় না, কিন্তু আমি আপনার যেই দুধ পানগুলো আমি করেছিলাম ছোট্টকালে, ও মা আমি শেখ ফরিদের কাছে অনেক টাকা আছে, আপনি আমারে বলেন আপনারে কত টাকা দিলে আপনার দুধের ঋণ শোধ হইব? আর জবান খুলে বলো আল্লাহু আকবার। মা দুঃখিনী চোখের পানি ভালো করে, বাবা কিরে আমার পাগল ছেলে, 12 বছর আমার খেদমত করছো, 12 বছর পরে তুমি জানতে চাও আমার দুধের ঋণ তুমি শোধ হইছেনি? এ বাবা তুমি কি নবীর হাদিস পড়ো নাই? আল্লাহু আকবার রাখা। মা বলতেছে, বাবা তুমি কি নবীজির হাদিস পড়ো নাই? শেখ ফরিদ বলে, মা কি বলো? মা দুঃখিনী চোখের পানি ফালায় বলে, বাবা তুমি কি আমার নবীজির হাদিস শরীফ পড়ো নাই? বলে, কি মা শুনান। এবার শেখ ফরিদের মা বলে, এ বাবা শুধু 12 বছর না, 24 বছর না, 32 বছর আর ভাই 30 বছর না, সন্তান দুনিয়াতে আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি সন্তানে মায়ের খেদমত করে আমার নবী বলে দিছে, এরপর সন্তানে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আরে সন্তান যদি পৃথিবীতে আসার পর থেকে 70 বছর বলেন, 80 বছর বলেন, সন্তান মারা যাওয়ার আগ পর্যন্ত যদি মার খেদমত করে, নবী বলেছে এরপর মার 1 ফোঁটা দুধের ঋণ শোধ হইব না, তাহলে বলেন ওই মারে কিভাবে আপনি দমক মারেন? 1 দাঁড় দুধের দাম কাটিয়া গায়ের চাম। আনসারী হুজুর, 1 দাঁড় দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস নাইলে ঋণ শোধ হবে না, এ মন্দ রদিব হবে কেউ হবে না আমার মা গো। আসেনি মার ACST মিডিয়া তার ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার যুবক ভাইরা,
গরিব টাইম ধরে 20 মিনিট কথা বলবো। হযরত আতাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খাজা গরিবে নামাজের স্মরণে আজকে 12তম মাহফিল। খাজা বাবা কোনো সাধারণ ওলি না, যুগে যুগে আল্লাহর ওলি যারা হয়েছেন, নবুয়তের দরওয়াজা বন্ধ, বেলায়েতের দরওয়াজা খোলা। বেলায়েত কি? বেলায়েত হলো আল্লাহর ওলিগণ। দুনিয়ায় আমরা যাদেরকে পেয়েছি, আমরা নবুয়তের দরজা পাই নাই, বেলায়েতের দরওয়াজা পেয়েছি, আমরা ওলি পেয়েছি। আপনারা জবান করে বলেন, আমরা ওলি পেয়ে খুশি নাকি বেজার? আল্লাহর ওলিদের গোলামি করা লাগবে, গোলামি করা লাগবে গোলামির মতো। ভিতরে যদি আদব থাকে, যদি আপনার ভিতরে আদব থাকে, আপনি আল্লাহর ওলি হতে পারবেন। আল্লাহর নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ আল্লাহর বান্দা। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আমার উম্মতের শরীরে গুনাহ থাকে না। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার উম্মত যদি দৈনিক এক্সট্রা ইবাদত করে, নফল নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, চাষতের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বিভিন্ন নফল নামাজ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার উম্মত হয় আল্লাহর প্রিয় বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি নফল ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাধারণ বান্দা রাখে না। নফল ইবাদতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আল্লাহর ওলি বানায়া দেয়। আল্লাহর ফজরে কর, আল্লাহর ওলি বানিয়ে দেয়, ওলি বানিয়ে দেয়। আল্লাহর ওলি কিন্তু রিকশাওয়ালাও হতে পারবে, সিএনজিওয়ালাও হতে পারবে। ওলি কি? ওলি শব্দের অর্থই হলো বন্ধু। জবান খুলে বলেন, কার বন্ধু? আরো জোরে কর। ওলি হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হলো তারা যারা আল্লাহরে ভয় করে। আল্লাহ কোরআনে বলেছে, নিশ্চয়ই তারাই হলো মুমিন যারা আমি আল্লাহরে ভয় করে। আপনারা জবান করে বলেন, আমার আল্লাহরে ভয় করার দরকার আছে না? না। পৃথিবীর জমিনে একজন মুহাক্কিক আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর ওলি মায়ের খেদমত করেছে। আমরা সবাই যাই মায়ের খেদমত করে আল্লাহর ওলি হয়েছেন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। এমন ভাবে মায়ের খেদমত করেছে, মা দুঃখিনী সন্তানের জন্য দোয়া করেছেন, আর এই সন্তান আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। আপনি মনে রাখবেন, আমি নাইমুদ্দিন আজিজের আপনি টাকা দিলেন, 500 টাকা দিয়ে বলবেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। আমি অবশ্যই আপনার জন্য দোয়া করলাম, কিন্তু এই দোয়াটা কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মার কাছে সন্তানে টাকা দেওয়া লাগে না। সন্তান যদি মারে বলে, মা আপনি আমার জন্য দোয়া করবেন, আহা কত চমৎকার। সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকাইয়া, সন্তান যদি বাবার চেহারার দিকে তাকাইয়া, ওই সন্তান যদি তাবাসসুম মুস্কি হাসি মেরে দেয়, আমার নবী বলেছেন ওই সন্তানের আমল নামাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। কিসের সওয়াব? কবুল হজের সওয়াব দান। মার খেদমত করে নাকি না কইরা? মার খেদমত করে না। তো আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আপনার চরিত্রের ভিতরে মার খেদমত লাগবে। কথা ঠিক কিনা? আপনার চরিত্রের ভিতরে নামাজ লাগবে। 1 নম্বর কথা হলো মা বাবার খেদমত হতে হবে, নামাজ থাকতে হবে, পরিপূর্ণ শরীয়ত থাকতে হবে। এখন আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, আপনি যদি নামাজ না পড়েন তাহলে তো হলো না ভাই। নামাজ মানুষকে অশ্লীল ফাহশা কাজ, মন্দ কাজ থেকে বিরত রাখে। as-salatu miftaহুল জান্নাহ, নামাজ হলো কি? জান্নাতের চাবি। নামাজ পড়তে হবে, আর নামাজের চাবি হলো উযু। এখন আপনারা জবান করে বলেন, শরীর পাক পবিত্র রেখে সুন্দরভাবে উযু করে নামাজে দাঁড়ালে নামাজে একজনের সঙ্গে কথা হয়, তিনি কে? জোরে বলেন, তিনি কে? নামাজের ভিতরে সূরা ফাতিহা পাঠ করি নাকি? সর্বপ্রথম ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত,
আল্লাহু আকবার বলে আমরা সর্বপ্রথম যেই সূরাটা তেলাওয়াত করি এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। আজ পর্যন্ত যত মুসলমান নামাজ পড়েছেন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েছে। এখন আমি নাইমুদ্দিন আজিজে প্রশ্ন করে দিয়ে যাই, এখন আপনি যদি একটা গান অথবা একটা গজল 1 থেকে 5 বার শুনেন, তারপরে আপনি বলবেন না বারবার শুনতে ভালো লাগতেছে না, 1 থেকে 5 বার শোনার পরে আপনার গজল আর ভালো লাগবে না, 1 থেকে 5 বার একটা ওয়াজ শুনলে আর ভালো লাগবে না, আপনি মনে মনে বলবেন ওয়াজটা চেঞ্জ করে শুনি, কারণ একটা ওয়াজ বারবার শুনতে আমার ভালো লাগতেছে না। তদ্রুপ আজ পর্যন্ত যত মুসলমান ফজরের নামাজ বলেন, জোহরের নামাজ বলেন, আসর বলেন, মাগরিব এশা বলেন, আজ পর্যন্ত যত মুসলমানের নামাজ পড়েছে, নফল ইবাদত বলেন, আওয়াবিনের নামাজ বলেন, আল্লাহু আকবার কাবীরা, সর্বপ্রথম সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা দিয়া সব মুসলমান নামাজ পড়েছে। আপনারা মেরাশানির মানুষ, সুন্নি মানুষ, আহলে বায়াতের পাগলের মানুষ, আপনারা জবান করে বলেন আজ পর্যন্ত যত মুসলমান নামাজ পড়েছে কোন মুসলমান বলছেনি যে সূরা ফাতিহা আজকে চেঞ্জ করে আজকে ইখলাস সূরা আগে পড়ি, পরে সূরা ফাতিহা পড়মনে বলছেন নাকি? যে আজকে একটু আলহামদুলিল্লাহ সূরাটা পরে পড়ি, কুল আল্লাহটা আগে পড়ি, যে সারা জীবন তো পড়তেছি, এই কথা কেউ বলছে? এই কথা কেউ বলে নাই। কেন বলে নাই? সূরাতুল ফাতিহা যতই পড়ি ততই যেন মজাই লাগে, কথা কন না কা, যতই পড়ি ততই যেন মধুর লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একজনের, জবান খুলে বলো তিনি কে? সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আমাদেরকে বানিয়েছে কে? সৃষ্টি করেছেন কে? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন বড় মায়া করে। এখন বলবেন আজিজ হুজুর মায়া করে আল্লাহ বানিয়েছে, কেন বানিয়েছে? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন ইনসান বানিয়েছেন উনার ইবাদত বন্দেগী করার জন্য। আপনারা মাহফিলে বসে আছেন, এটা হলো ইবাদত। নবীর দুরূদ শরীফ পড়তেছেন, এটা হলো ইবাদত। আল্লাহু আকবার। নামাজ পড়তেছেন ইবাদত, জিকির করলেন, এটা ইবাদত। স্টেজে মাহফিলে প্যান্ডেলে বসে থাকা ইবাদত, মসজিদে বসে থাকা ইবাদত। আর নবীজিরে জানের চাইতে ভালোবাসার নাম হলো ঈমান। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। নামাজ হলো আমল। নামাজ কি? নামাজ হলো আমল, রোজা হলো আমল, তাসবিহ হলো আমল, আল্লাহু আকবার এক্সট্রা ইবাদত করা হলো আমল। আর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছুর চাইতে আমার নবীরে ভালোবাসার নাম হলো ঈমান। আপনারা জবান খুলে বলেন আমরা নবীজিকে ভালোবাসি কি বাসি না? দুই হাত তুলে বলো ভালোবাসি কি বাসি না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোরা, দিদার চেয়ে হও না নবী দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলি মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি, এতবার দেখিবার পর তৃপ্তি তাহার মিটিল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলি মদিনা। একসাথে বলেন না, ভালো লাগবে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোরা, দিদার চেয়ে
হও না নবী দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলি মদিনা না একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি আমি আর 9টার সময় মাইক ছেড়ে দিব। আমি আমার কথাটা সংক্ষিপ্ত করে আমি এখান থেকে চলে যাব। দোয়া আছে ইনশাআল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহর ওলি শেখ ফরিদ সাধারণ কোনো ওলি না, আল্লাহু আকবার কবীরা। আল্লাহর ওলিদের পাওয়ার কত, আল্লাহর ওলিদের ক্ষমতা কত। আল্লাহর ওলিরা নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখে। আপনারা জবান খুলে বলেন এই ক্ষমতা এই পাওয়ার আল্লাহর ওলিদেরকে দিয়েছেন কে? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সান্দিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি একটা লুডার ভিতরে যদি পুরা আনা সাগরের পানি আনতে পারে, আপনারা জবান খুলে বলেন খাজা বাবার যদি এত বড় পাওয়ার হয়, আপনারা জবান খুলে বলেন আমার জিন্দা নবী কামলেওয়ালা নবী আজকের এই মাহফিল দেখার ক্ষমতা নবীর আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? আল্লাহর ওলি শেখ ফরিদ, শেখ ফরিদের মা নামাজ পড়তেছে ফজরের নামাজ। কিসের নামাজ? আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির মা ফজরের নামাজ পড়তেছেন। নামাজ শেষ করার পরে মা তাকায় দেখতেছেন মার ডান পাশে শেখ ফরিদ দাঁড়িয়ে আছে। এবার শেখ ফরিদকে মা জিজ্ঞেস করে, এ বাবা তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো কেন? ফজরের নামাজের সময় ঠান্ডার ভিতরে তুমি কেন দাঁড়িয়ে আছো? আল্লাহর ওলি শেখ ফরিদ বলে, মা ও মা আমি আপনার কাছে একটা কথা বলতে চাই গো মা। এবার মা দুঃখিনী বলে, বাবা তুমি কি বলতে চাও? এবার শেখ ফরিদ বলে, মা আপনি শুনেন, এই পৃথিবীতে যত দোকানওয়ালা আছে, এই পৃথিবীতে যত দোকানদার আছে, এই পৃথিবীতে যত মানুষ আছে, যেই মানুষগুলো আমি শেখ ফরিদের কাছে টাকা পাইতো, যেই দোকানওয়ালা আমি শেখ ফরিদের কাছে টাকা পাইতো, ও মা আমি গত রাত্রেবেলা গভীর চিন্তা করে দেখলাম যত দোকানওয়ালা আছে, যত পাওনাদার ছিল, আমি শেখ ফরিদ সব পাওনাদারকে আমি টাকা দিয়ে দিছি। আমি দোকানওয়ালাদেরকে, দোকানওয়ালার কাছে যে দোকানওয়ালা আমার কাছে টাকা পাইতো, ওই দোকানওয়ালাদেরকে শেখ ফরিদ টাকা দিয়ে দিছি। অর্থাৎ আমি দেখছি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমি শেখ ফরিদের কাছে একটা মানুষও টাকা পাই না, আমি সবার ঋণ শোধ করে দিছি, একজন মানুষও টাকা পাই না। এবার মা বলে, বাবা পাই না ভালো কথা, তো কি হইলো? এখন শেখ ফরিদ বলে, ও মা দুনিয়ার কেউ টাকা পাই না গো মা, কিন্তু আমি শেখ ফরিদ গভীর চিন্তা করে দেখলাম আমি শেখ ফরিদ সবার ঋণ শোধ করলেও আপনি মায়ের ঋণ শোধ করতে পারি নাই। আর জবান খুলে বলো আল্লাহু আকবার। বলতেছে মা আমি সবার ঋণ শোধ করছি, কিন্তু আমার মন বলতেছে আমি আপনার ঋণ শোধ করতে পারি নাই। মা বলে, বাবা এটা আবার কেমন কথা? আল্লাহু আকবার বল। আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা কি? আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলে বলে, মা ও মা আমি ছোট্টকালে আপনার বুকের দুধ পান করেছিলাম মা। আমি শেখ ফরিদ বড় চিন্তা করে দেখলাম পৃথিবীর সবার টাকা পয়সা আমি দিয়ে দিলাম, আমার কাছে কেউ টাকা পায় না, কিন্তু আমি আপনার যেই দুধ পানগুলো আমি করেছিলাম ছোট্টকালে, ও মা আমি শেখ ফরিদের কাছে অনেক টাকা আছে, আপনি আমারে বলেন আপনারে কত টাকা দিলে আপনার দুধের ঋণ শোধ হইব? আর জবান খুলে বলো আল্লাহু আকবার। বলতেছে মা আপনার দুধ আমি পান করেছিলাম ছোট্টকালে, আমরা পান করছি না? বলে মা আপনি আমারে বলেন আপনারে কত টাকা দিলে আপনার দুধের ঋণ শোধ হইব? আল্লাহু আকবার কর। মা মুস্কে আসতেছে। মা কি? শেখ ফরিদ আল্লাহর ওলির মা মুস্কে আসতেছে। শেখ ফরিদ চোখের পানি ফেলায় বলে, মা আমি তোমারে বড় গভীরের কথা বলছি, তুমি হাসতেছো।
এবার মা দক্ষিণী কথা না বলে কোনো কথা বলে না। এবার শেখ ফরিদ বলে আমার মা মনে হয় আমারে বলবে না। এবার 1 বছর 2 বছর 3 বছর খেদমত করতে করতে কিতাবের ভিতরে আসছে 1+12 বছর শেখ ফরিদ মায়ের খেদমত করছে। 12 বছর পরে সন্তান মারে ডাক দেখো, মা আমি শেখ ফরিদ 12টা বছর তোমার খেদমত করছি, এখন তুমি আমারে বলো তোমার দুধের ঋণ শোধ হয়েছে নি? আল্লাহু আকবার, তাজরিক করুন। মা দুঃখিনী চোখের পানি ভালো করে, বাবা কিরে আমার পাগল ছেলে, 12 বছর আমার খেদমত করছো, 12 বছর পরে তুমি জানতে চাও আমার দুধের ঋণ তুমি শোধ হয়েছে নি? এ বাবা তুমি কি নবীর হাদিস পড়ো নাই? আল্লাহু আকবার রাখা। মা বলতেছে বাবা তুমি কি নবীজির হাদিস পড়ো নাই? শেখ ফরিদ বলে মা কি বলো? মা দক্ষিণের চোখের পানি ফালায় বলে বাবা তুমি কি আমার নবীজির হাদিস শরীফ পড়ো নাই? বলে কি মা শুনান। এবার শেখ ফরিদের মা বলে এ বাবা শুধু 12 বছর না, 24 বছর না, 32 বছর আর ভাই 30 বছর না, সন্তান দুনিয়াতে আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি সন্তানে মায়ের খেদমত করে আমার নবী বলে দিছে এরপর সন্তানে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আরে সন্তান যদি পৃথিবীতে আসার পর থেকে 70 বছর বলেন 80 বছর বলেন সন্তান মারা যাওয়ার আগ পর্যন্ত যদি মার খেদমত করে নবী বলেছে এরপর মার 1 ফোঁটা দুধের ঋণ শোধ হইব না, তাহলে বলেন ওই মারে কিভাবে আপনি দমক মারেন? আচ্ছা গলাটা ভাঙে যেন বুঝাইতে পারতেছি না। আমার রফিক ভাইয়ের কাছে মাইক দিয়ে চলে যাবো, এখন অনেক দূরে যাবো, দোয়া করেন বাজান। বাবা মায়ের 1 ডার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আনসারি হুজুর 1 ডার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস নাইলে ঋণ শোধ হবে না, এ মন্দ রদিব হবে কেউ হবে না আমার মা মা গো। আসেনি মার মতো, আসেনি মার মতো, জোরে কোন আছে মায়ের মতো? আরে বাড়া পুরা পৃথিবীর মানুষের দোয়া যদি 1 পাল্লায় দেন আর মার আল্লাহ এই ডাকটা যদি 1 পাল্লায় দেন পুরা পৃথিবী বৃথা, তোমার মার ডাক শ্রেষ্ঠ। কথা কন না ঠিক কিনা? এ মন্দ রদিব হবে আর হবে না আমার মা মা গো। 10 মাস 10 দিন গর্বে কত কষ্ট করছে মা মা গো, মায়ের কান্দ যাওয়ার জীব ওরে 2-4 মাস নেরি কান্দন গো, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম ধরি মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? শেখ ফরিদ মায়ের কদমে ধরে চিৎকার মেরে কয় মা আমি বুঝি নাই গো মা, আমারে মাফ করে দিও, আমি তোমার খেদমত করবো গো মা। এই কথাই কি বুঝাইছি? মায়ের খেদমত করলে 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। ওই মারে তুমি কিভাবে ধমক মারলা, ওই মারে তুমি কিভাবে গালি দিলা? এমন নাফরমান সন্তান আছে মা বাবার শরীরে হাত তুলে আসিনি বাজান, এমন সন্তান আছে মা বাবার শরীরে হাত তুলে রে বাবা আমি নাই মদিনা আসেছি এই দরবারের পক্ষ থেকে বলে দিয়ে যাই, যদি মা বাবার মনে কষ্ট দাও আল্লাহর জান্নাতে তুমি ঢুকতে পারবা না। নবী বলেছেন আল্লাহ খুশি কোন কাজে, নবী খুশি কোন কাজে? নবী বলেছেন আমি করি নাই, করিতে পারি নাই মা বাবার খেদমত, তোমরা মা বাবার খেদমত অবশ্যই করবা, কারণ মা বাবার খেদমতে আমি নবী খুশি, আল্লাহ খুশি। একবার জবান খুলে বলো আল্লাহু আকবার। আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে